90 দশকের জনপ্রিয় অভিনেতা ওমর সানি দেশের বিভিন্ন ইস্যুতে সরব থাকেন এই অভিনেতা। মত প্রকাশ করেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত বছর সেপ্টেম্বরে দ্রব্যমূল্য নিয়ে পোস্ট করেছিলেন জনপ্রিয় অভিনেতা। লিখেছিলেন, সাধারণ মানুষ কি খাবে বলে দেন সরকার, খাবারের লিস্ট দিয়ে দেন, আমরা কি খাবো আর পারছি না রাষ্ট্র। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়ায় এ পোস্ট করেছিলেন ওমর সানি। তার করা পোস্টটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল নেট দুনিয়ায়। ফলে ভোগান্তি পোহাতে হয়েছিল অভিনেতাকে, যেতে হয়েছিল ডিবি অফিসে। সম্প্রতি আরেকটি ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন ওমর সানি। গেল শনিবার নিজের ফেসবুকে ওমর সানি লেখেন, দ্রব্যমূল্য নিয়ে অনেক কথা বলেছিলাম, তার জন্য অনেক কথা শুনতে হয়েছিল, মিন্টো রোড যেতে হয়েছিল। আমি বলেছিলাম এটা ডিলিট করব না, অনেকদিন আগের কথা। মেন্টালি চলচ্চিত্রের নামকরা চামচারা আমার বিরুদ্ধে লেগেছিলেন, বুঝতে পারছেন আজকে তারা গা ঢাকা দিয়েছে। এর আগে আরেকটি পোস্টে ওমর সানি লিখেছিলেন, স্বৈরতন্ত্রের পতন হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু রাষ্ট্রীয় সম্পদ আমরা রক্ষা করতে পারছি না। এটা আমাদের দেশের সম্পদ, আগামী প্রজন্মের সম্পদ, এটা নষ্ট আমরা না করি। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। বর্তমান প্রজন্মকে সাহসী উল্লেখ করে ওমর সানি বলেন, 90-এর গণ আন্দোলন চোখের সামনে দেখেছি। আমার ধারণা ছিল 1980 সালে যখন আমরা তরুণ ছিলাম আমরাই সাহসী ছিলাম, কিন্তু 24-এর আন্দোলন দেখলাম, এতে মনে হয়েছে এই জেনারেশন সবচেয়ে বেশি সাহসী। আল কাসির, সময় সংবাদ, ঢাকা।